উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, কবর ভেঙে মাটির নিচে ডেবে গেছে। কবর ভেঙে নিচের দিকে ডেবে যাওয়া, এই কবরের দিকে তাকায় উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখান থেকে তুমি পুনরায় মানুষগুলোকে কেমনে জীবিত করবা? ভুল বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। উযাইর আলাইহিস সালাম এখানে এই সন্দেহ করেন নাই যে আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না, এইরকম পারা না পারার বিষয় না। আল্লাহ এখান থেকে মানুষগুলোকে জিন্দা করবা, পদ্ধতিটা কেমন হবে, কোন পদ্ধতিতে, কাইফিয়ত কি হবে, আল্লাহ এই পদ্ধতিটা কেমন হবে যে এখান থেকে আবার তুমি মানুষগুলোকে জিন্দা করবা? আমি আপনাদেরকে বিনয়ের সাথে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করবো, ইমানের আওয়াজে এই কবরের ভিতর থেকে মানুষগুলোকে পুনরায় আবার আমার আল্লাহ জিন্দা করতে পারবেন কি পারবেন না? কতটুকু বিশ্বাস করেন আপনারা? শতভাগ শতভাগ আমরা বিশ্বাসী আল্লাহ পারবেন। জীবনের থেকে না আল্লাহ পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে গিয়ে প্রশ্ন করতো, নবীকে গিয়ে বলতো, তারা মাঝে মাঝে আওয়াজ করতো, কথা উঠাইতো, মানুষ মরে কবরে হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার মানুষকে কে জিন্দা করবে? এই মুহাম্মদ এগুলো কি বলে? কে জিন্দা করবে আমাদেরকে এই কবর থেকে, যেখানে কবরের সাথে মানুষ মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকের কিছু আয়াত আল্লাহ নাযিল করেছেন। কুল ইয়াহ্যিহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, যে আল্লাহ আগে বানাইছিলেন সেই আল্লাহ পুনরায় আবার জিন্দা করবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করছিলেন, আল্লাহ এখান থেকে কেমনে আবার জিন্দা করবেন, কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে সাথে সাথে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য আল্লাহ উযাইর আলাইহিস সালামকে এখানে মৃত্যু দিলেন। একেবারে নরম মৃত্যু দিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 বছর পরে আল্লাহ ওনাকে আবার জিন্দা করলেন। সুম্মা বাস, উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, কান্না বিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছো? কতক্ষণ ঘুমাইলাম? উযাইর আলাইহিস সালামের মতামত দেখেন, ওপিনিয়নটা কি? ওনার মতামত হলো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। কতক্ষণ ঘুমাইছেন বলেন না? কতক্ষণ? 100 বছর উঠার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, কাম লাবিস্তা ইয়া উযাইর, ও উযাইর কতক্ষণ ঘুমাইলা? কয় একদিন বা একদিনের চেয়ে একটু। আল্লাহ কো বলো কি উযাইর, বাল লাবিস্তা মিআতা আম, উযাইর 100 বছর ঘুমিয়েছে। জোরে গম, জোরে গম, জোরে গম, জোরে 100 বছর। উযাইর ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় কিছু রুটি আর পানি নিয়ে বের হয়েছিল না সফরে? কজি আল্লাহ, তোমার 100 বছর আগের আনা রুটি আর পানি এখনো নষ্ট হয় নাই, আমি আল্লাহ সংরক্ষণ করেছি। কে পারেন? কে পারেন? সে আল্লাহ কয়জন? উযাইর ওয়ানজুর ইলা হিমারিক, একটা প্রাণী একটা গাধার উপরে সওয়ার হয়ে আসছিল না বলে? হ্যাঁ, তোমার সাথে সেই গাধাটাকে মৃত্যু দিয়েছিলাম, এখন তোমার চোখের সামনে এই গাধাটাকে জীবিত করবো। উযাইর ভালো করে তাকায়া থাকো, তোমার চোখের সামনে এই গাধাটাকে আমি আল্লাহ জীবিত করব, যেভাবে এই ভাঙ্গা কবর থেকে মানুষগুলোকে আমি আল্লাহ উঠাইব সেইভাবে। দেখেন
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, তাকাও, গাদাটা জীবিত হবে। এখন গাদার ওই হাড় গুলো এসে খাঁচা ফিটিং হয়েছে, রক গুলো প্রবেশ করেছে, রক্ত ভিতরে ঢুকে গেছে, গোশত লেগে গেছে, চামড়ার কাভারিং হয়ে গেছে, মুহূর্তের মধ্যে পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। চোখের সামনে ওই গাদাটা এবার জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ উযাইর, দেখলা তো, এটাকে জীবিত করবো যেমনে, এখান থেকে উঠাইব এইভাবে। ও মুসলমান, এবার আওয়াজ করে বলেন, আমার আল্লাহ পারবেন নাকি পারবেন না?